মাথার উপর চাঁদ উঠেছে ওই লিখেছেন কবি যতীন্দ্রমোহন বাগচি। আর যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো বলতেন, জীবনে শুধু দুর্নীতি দেখলাম, প্রতিরোধ দেখলাম কই। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে যুক্তি খণ্ডন পর্বে আবারও কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুরা হয়তো আমাদের আজকের বিতর্কের বিষয়টি ভুলে গেছেন যে আমরা আজকে দুর্নীতির রোধ নিয়ে কথা বলছি, আমরা দুর্নীতি শনাক্ত নিয়ে কথা বলছি না। প্রতিপক্ষরা বারবার আমাদের একই প্রশ্ন করে যাচ্ছেন যে দুর্নীতি কিভাবে শনাক্ত করা হয়। প্রতিপক্ষ, আমরা তো সেটিই বলছি, গণমাধ্যম শুধুমাত্র শনাক্তই করতে পারে, কিন্তু সরকার যদি সেটির পক্ষে কোনো পদক্ষেপ না নেন তাহলে হয়তো আমরা দুর্নীতিবাজ দেশেই থেকে যাব। প্রতিপক্ষরা আজ আমাদের নানান প্রশ্ন করে গেছেন, প্রতিপক্ষরা আজকে নানান উদাহরণ উপস্থাপন করে গিয়েছেন। এই বিষয়ে প্রতিপক্ষ, আমরা বলছি গণমাধ্যমের মাধ্যমে শুধুমাত্র একটি ঘটনা বা একটি ভুল তথ্য বা এগুলো শুধু তুলে ধরাই যায়, কিন্তু রোধ কখনোই করা যায় না। দুর্নীতি বিরোধী কোনো সমস্যা তো কখনোই গণমাধ্যম কখনোই রোধ করতে পারবে না, এটি আমরা বারবার বলছি প্রতিপক্ষ। মাননীয় মডারেটর, 100% গণমাধ্যমের মধ্যে প্রায় 99% তিলকে তাল বলে সম্বোধন করে আর তালকে তিল বলে। মাননীয় মডারেটর, গণমাধ্যম আজ লাল মিয়াকে বলে ধলা মিয়া, ধলা মিয়াকে বলে লাল মিয়া। মাননীয় মডারেটর, বাস্তবতার অনেক সময় আমরা দেখছি সরকার নিজেই দুর্নীতি করে, এই অংশে সরকার নিজেই দুর্নীতি করে এবং সরকারের ক্ষেত্রে অনেক অভিযোগও গণমাধ্যম তুলে ধরে। প্রতিপক্ষরা যা বলে গেছেন, প্রতিপক্ষ আমরা বলছি গণমাধ্যম অবশ্যই তুলে ধরতে পারে, অবশ্যই এটি তুলে ধরতে পারে। এখন আমি বলবো, আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে দুর্নীতি মুক্ত দেশ ইতিমধ্যে এই বিষয়ে সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে গেছে, কিন্তু আমাদের করা প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা আপনাদের কাছ থেকে পাইনি প্রতিপক্ষ। তাই আমি বলবো প্রতিপক্ষ, যদি আপনার বাংলাদেশকে হেরে যেতে না দেন তাহলে এখনো সময় আছে, আমাদের সঙ্গে একসুরে সুর মিলিয়ে বলুন যে সরকার এই দুর্নীতি রোধ করতে পারে, কেননা প্রতিপক্ষ সৎসঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।